গতকালকেই এই প্রেস ক্লাবে আমরা একটা রাউন্ড টেবিল করেছি সংগ্রাম পরিষদের পক্ষ থেকে। সেখানে আমরা এই রাউন্ড টেবিলে আমাদের যে আলোচক এসেছিলেন সমস্ত গবেষক সবাই মিলে, আলোচক, সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলে একটা ঐক্যমত তারা এখানে হয়েছেন যে আমাদের এই যে সারা দেশে 60 লাখ যে গাড়ি চলছে, যারা পরিবার যুক্তদের সাথে এই ব্যাটারি সিজি বাইক, আমরা বলছি আজকে আধুনিকালের যুগে আমরা কোনোভাবেই পিছনের দিকে তাকাতে চাই না, পিছনে ফিরতে চাই না। ফলে প্যাডেল চালিত রিক্সা আমরা চালিয়েছি, আজকে দিনে সেটা একটা অমানবিক কাজ। ফলে আমরা মনে করছি মেট্রো রেল আমাদের উপরে থাকবে আর রাস্তার নিচে দিয়ে প্যাডেল রিক্সা চলবে, এবং এটার পক্ষে যারা সাফাই গাড়িতে যুক্তি করবে, পরিবেশের কথা বলবে কিংবা অন্য কথা বলবে, আমরা মনে করি তারা খুবই মানে কি বলবো এটা অসৎ উদ্দেশ্যে কথা বলছেন। আমরা চাই এক আধুনিকায়ন, আমরা চাই ডিজিটালাইজেশন, আমরা চাই সেফটি, সিকিউরিটি এবং নিরাপত্তা। ফলে সেখান থেকে আমরা এটা বলেছি, এটা নীতিমালা করেন। 13 বছর ধরে আমরা কথা বলি সেটা নীতিমালা করে এটাকে আধুনিকায়ন করেন, এটার সমস্ত কিছু ঠিকঠাক করে এটা একটা রুট পারমিট দেন, কোন রাস্তায় চলবে কোন রাস্তায় চলবে না, সেই বিষয়গুলো বিবেচনা নিয়ে প্রত্যেক ড্রাইভারের হাতে একটা লাইসেন্স, যেটাকে আমরা ডাবল লাইসেন্স বলি, আর গাড়ি যারা মালিক তাদের একটা একটা রেজিস্ট্রেশন কার্ড এবং তার সাথে তার রুট পারমিট, এই তিনটা জিনিস আপনারা নিশ্চিত করবেন। এবং সেই ঐক্যমত গতকালকে আমাদের প্রেস ক্লাবের গোলটেবিল থেকে এসছে, এবং আগামী 13 তারিখ আমরা এই দাবিটি ইতিমধ্যে আমরা সড়ক পরিবহন মন্ত্রণালয়কে স্মারকলিপি দিয়েছি। আগামী 13ই আগস্ট সকাল 10টায় আমরা এখানে সমাবেশ করে আমরা এই কি বলে বিআরটিএর চেয়ারম্যানকে আমরা স্মারকলিপি প্রদান করব। তারপরেও যদি এই 17ই আগস্ট অর্থাৎ এই 6 মাসের অগ্রাধিকার এই সরকারের বলেছিলেন, তাহলে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, হেলথ কার্ড দিয়েছে, আমরা শ্রমিকরা আমরা কি পেলাম? বলে আমরা এই রিক্সা শ্রমিকরা 46 জন জীবন দিয়েছি এই ইউনিট সরকারের অভ্যুত্থানে, আমরা কিন্তু কিছু পাই নাই। অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন, মোটাও কাজাকরণ হয়েছেন, কিন্তু আমাদের রিক্সা শ্রমিকরা যে তিমিরে ছিল সেই তিমিরে আছে। ফলে আমরা এই লাইসেন্সটা চাই। ফলে 13 আগস্টের মধ্যে ডিসের মধ্যে যদি সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করে, আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচিতে আমরা বাধ্য হব, সেই ঘোষণা এখানে দিচ্ছি। তার সাথে আরেকটি বিষয় বলতে চাই, আমরা এখানে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার কথা বলা হয়েছে। আপনারা জানেন সরকার এই পেজটা দিয়েছে, সব সময় আমাদের বেসরকারি যে মজুরি ঘোষণা হতো সেটা সরকারি পেজটা থেকে বেশি থাকতো। বলে আমরা আশা করবো 20,000 টাকা এখানে এখন মানে সর্বনিম্ন পে স্কেল ঘোষণা করা হয়েছে। ঠাকুরলে তারা কিন্তু প্রায় 35 থেকে 36,000 টাকা তারা ঠাকুরলে তারা বেতন পাবেন। বলে আমরা খুবই ন্যায়সঙ্গত ভাবে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে 30,000 টাকা জাতীয় ন্যূনতম মজুরির কথা আমরা উত্থাপন করেছি, যেটা কোনোভাবেই অযৌক্তিক কিংবা মানে কোনোভাবে অযৌক্তিক কিংবা অগণতান্ত্রিক নয়। আমরা সমস্ত চিন্তা ভাবনা করে বলেছি। ফলে আমরা মনে করি এই 30,000 টাকা এবং সেক্টর ভিত্তিক যতগুলো সেক্টর আছে এই সমস্ত সেক্টরে তার সেক্টর ভিত্তিক মজুরি ঘোষণা করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে রাখো